আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই নেক ডিজাইনের ফিতা আমি কিভাবে তৈরি করেছি। আর এই নেক ডিজাইনটিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এই সুন্দর ফিতাটি আমি কিভাবে তৈরি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি খয়েরি কালারের সুতা নিয়েছি। প্রথমে আমি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে স্লিপ নটের ভিতরে আমি হুকটাকে রেখে এভাবে টেনে ছোট করে নেব। ছোট করে দেখো আমি কাজটা কিভাবে করেছি। ছোট করে আমি এখন এই বাটন প্লেটের যে একটা শেষ প্রান্ত আছে এই প্রান্তে এই যে প্রথম যে চেনটি আছে চেনটির ভিতরে হুকটিকে এভাবে রাখতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম যে চেনটি আছে চেনটির ভিতরে হুকটিকে রেখে উপরের থেকে লুপ নিয়ে এসে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে সুতাটিকে জয়েন করে নিতে হবে। এখন আমি চেন তৈরি করে নেব। তোমরা এখানে তোমাদের গলার সাইজ অনুসারে এখানে চেন তৈরি করে নিতে পারো। যদি তোমাদের এটা বড়দের গলা হয়ে থাকে তাহলে এখানে ফিতাটা বড় একটু লং হবে, আর যদি ছোট বেবিদের জন্য হয় তাহলে ফিতাটা একটু শর্ট হবে। ওই মাপ হিসাবেই তোমরা এখানে পুরো চেনটি করে নেবে। আমি এখানে আমার গলার সাইজ অনুসারে যতটুকু পরিমাণে চেন লাগে আমি অতটুকু পরিমাণে চেন করে নিচ্ছি। এখানে আমি চেনটি মেপে করে নিই। এখানে আমি আমার আন্দাজ মতো যতটুকু পরিমাণে ফিতা আমি করব ততটুকু পরিমাণে এখানে আমি চেন তৈরি করে নেব। এভাবে তোমরা সম্পূর্ণ চেনটি তৈরি করে নেবে। আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি আমার পরিমাণ মতো চেন তৈরি করে নিচ্ছি। আমরা যদি নেক ডিজাইনের এই ফিতাগুলো করে থাকি তাহলে আমাদের নেক ডিজাইনটি অনেকটা সুন্দর হয়ে ফুটে ওঠে। এখানে আমি আমার সম্পূর্ণ চেনটি করে নিয়েছি। এখানে আমি 1 2 3 4 5 5টি চেন বাড়তি করে নিয়েছি। এখানে আমি প্রথম থেকে 6 নাম্বার যে চেনটি আছে চেনটির ভিতরে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে এখানে আমি একটি রিং তৈরি করে নিচ্ছি। কিভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। এভাবে আমি একটি রিং তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 2 3 তিনটি চেন করে নেব। তিনটি চেন করে হুকের সাথে দুইবার প্যাচ দিয়ে এখানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। প্রথমে দুটি লুপ একবার করে মোট 3বার বের করে নিয়ে আসতে হবে। এখানে আমি আবারও হুকের সাথে সুতাটাকে দুইবার প্যাচ দিয়ে আরও একটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি দুইবার করে নিয়েছি, আরও একবার করে নিচ্ছি, 3বার, আবারও এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এই যে সার্কেলের ভিতর দিয়ে আবারও এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এখানে দেখো আমার একটি ফুলের পাপড়ি তৈরি করা হয়ে গেছে। এখানে আমি আবারও 3টি চেন করে নিব। 1 2 3 তিনটি চেন করে আমি এখানে আবারও হুকের সাথে দুইবার প্যাচ দিয়ে এখানে আরও 3বার ট্রিপল ক্রোশেট করে নিব। এখানে আমাদের 3টি চেনকে একটি ট্রিপল ক্রোশেট ধরা হয় তাহলে এখানে আমাদের মোট 5টি ট্রিপল ক্রোশেট করা হবে। আমরা এখানে 5টি ট্রিপল ক্রোশেট দিয়ে একটি একটি করে পাপড়ি তৈরি করে নেব। এখানে আমি দুইবার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, আর একবার করে নিচ্ছি।
এখানে আমি আবারও 3টি চেন করে নিব, 2 3 3টি চেন করে আমি এখানে সার্কেলের ভিতর দিয়ে আরও একবার জয়েন করে নিব। এভাবে আমি প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নিব। তোমরা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা সহজেই কাজটি করতে পারবে। খুবই সহজ একটি পিতার ডিজাইন। তোমরা একবার দেখলেই এই ডিজাইনটি অনায়াসেই করতে পারবে। এখানে আমি আবারও ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি 2 বার, আর একবার করে নিচ্ছি। আবারও 3টি চেন করব, 3টি চেন করে আবারও আমি এই সার্কেলের ভিতরে জয়েন করে নেব। এখন আমি এই কাজগুলো একটু চেপে নিব, যাতে আমার পরবর্তী পাপড়িগুলো তৈরি করতে সুবিধা হয়। এভাবে তোমরা চেপে নেবে। এখানে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন করে আবারও ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 3টি করে আমি এখানে আবারও 3টি চেন করে নিব। 3টি চেন করে আবারও এখানে সার্কেলের ভিতরে আবারও জয়েন করে নিব। এখানে আমি আবারও একটি পাপড়ি তৈরি করে নিব। এখানে আমি 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন করে আবারও ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3টি ট্রিপল ক্রোশেট করে আমি এখানে আবারও 3টি চেন করে আবারও এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে এখানে আমি এই সুতাটিকে এভাবে পিছনের দিকে, এই যে দেখো, আমি আমার হাতের দিকে ভালো লক্ষ্য করো, এই যে এখানে 2টি লুপস আছে, এই 2টি লুপসের ভিতর দিয়ে আমি এভাবে সুতাটিকে পিছনের দিকে নিয়ে আসব। এতে করে আমার ফুলটি দেখতে সুন্দর লাগবে। এখন আমি পাপড়িগুলো হাত দিয়ে এভাবে চেপে ঠিক করে নিচ্ছি। তোমরা এভাবে করে নেবে। করে এই যে দেখো, এখানে আমি যে চেন করে নিয়েছি, চেনের যে উপরের যে লুপস আছে, লুপসের ভিতর দিয়ে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব, যাতে করে আমার যে পিতাটা একদম চিকন হয়ে আছে, এই চিকন পিতাটা একটু মোটা হবে। এতে করে আমাদের পিতাটা দেখতে সুন্দর লাগবে। আর এই যে যদি চিকন করে নিয়ে থাকি তাহলে এটা দেখতে এতটা সুন্দর দেখাবে না। তাই এখানে আমি প্রত্যেকটি চেনের ভিতর দিয়ে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তোমরা এভাবে প্রত্যেকটি চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেবে। এখানে আমি সম্পূর্ণ চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে সম্পূর্ণ করে ফিরে আসছি। আমি এখানে সম্পূর্ণ চেনের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে এসেছি। লাস্টে কিছু অংশ বাকি আছে তোমাদেরকে দেখানোর জন্য। এখানে আমি বাকি যে চেনগুলো আছে, চেনগুলোর ভিতর দিয়ে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবারও এই যে চেনের সাথে এভাবে জয়েন করে নিব। এভাবে জয়েন করে নিব, যাতে আমার সুতাটা খুলে না যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160
এখন আমি বাড়তি একটি চেন করে এই যে সুতাটা আছে সুতাটাকে এভাবে কেটে নেব। এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাড়তি যে সুতাগুলো আছে এই সুতাগুলো আমরা কিভাবে অ্যাড করে নিব। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমি কিভাবে এই সুন্দর পিতাটা তৈরি করে নিয়েছি। পিতাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন দেখো আমি এই বাড়তি সুতাগুলো কোথায় অ্যাড করে নিচ্ছি। এই যে দেখো সাদা সুতার এই যে দুটি করে লুপসগুলো দেখা যাচ্ছে, এই লুপসগুলোর ভিতর দিয়ে আমি এই দুইটা সুতাই একসাথে এভাবে হাইড করে নিব। তাহলে আমাদের বোঝাই যাবে না যে আমরা সুতাগুলো আমরা কিভাবে হাইড করে নিয়েছি। তোমরা চাইলে এই কাজটি নিডল দিয়েও করতে পারো। এখানে আমি নিডল দিয়ে করছি না, আমি এখানে সরাসরি আমার যে হুকটা নিয়েছি আমি 12 নম্বর হুক, এই হুকটা দিয়ে আমি এই কাজটি করে নিচ্ছি। এভাবে অনেকটা দূর পর্যন্ত এভাবে হাইড করে নিতে হবে। এখন আমি যে বাড়তি যে সুতাগুলো আছে এগুলো আমি কেচের সাহায্যে কেটে নিচ্ছি। দেখো আমি এখানে হাইড করেছি যে বোঝাই যাচ্ছে না। এই একই নিয়ম ফলো করে তোমরা পরবর্তী প্রান্তের ভিতরে এভাবে আরও একটি ফিতা তৈরি করে নিবে। আমি অফ ক্যামেরায় এই ফিতাটিও তৈরি করে নিব। এখানে আমি দুটি ফিতাই তৈরি করে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আমার এই ফিতাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।